ঢাকা ক্রিয়েটিভের আরো একটি ক্লায়েন্ট রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ক্লায়েন্ট হিসেবে আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মেনাবা লাইফস্টাইলের ওনার জনাব রফিকুল ইসলাম। বর্তমানে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং আপনার বিজনেস সম্পর্কে একটু বিস্তারিত বলুন। জি, থ্যাংক ইউ। আসলে আমি দীর্ঘদিন আমি সেম বিজনেসে ছিলাম দীর্ঘ 15 বছর। একসময় আমি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছি, এই প্রোডাক্টের ওপরেই বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ করছি। তারপরে একসময় এসে আমরা গার্মেন্টস সেট আপ করলাম। গার্মেন্টসও আমরা ম্যানুফ্যাকচারিংয়ে সেম প্রোডাক্টই ম্যানুফ্যাকচার করছি। সো গার্মেন্টসটা আমরা যে কোনো কারণে গার্মেন্টসটা তেমন ভালো করতে পারিনি। এটা ওখানে ওয়ার্কার ফাংশনে অনেক জটিলতা আছে, যেহেতু আমরা সারা জীবনই ট্রেডিংয়ে ছিলাম। সো আমি মনে করছি যে ওই জায়গাটা হয়তো আমি ভালো করতে পারবো না। তো গার্মেন্টস যখন আমরা বন্ধ করে দিলাম, তারপরে আমরা চিন্তা করলাম যেহেতু 15 বছর একই প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, সো এখানে অপরচুনিটি আছে। গার্মেন্টসে আমরা হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি, কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশ ছোট জায়গার মধ্যে 20-22 কোটি মানুষের বসবাস। সো এখানে অর্থাৎ কাস্টমার খুঁজে পাওয়াটা খুব সহজ বাংলাদেশে, যেহেতু অনেক মানুষ অল্প জায়গা। তো এই চিন্তা থেকে নিজেদের একটা ব্র্যান্ড করার চিন্তা করলাম, নাম খুঁজতে থাকলাম। তো আমি যেহেতু সারা জীবন পুরুষদের পোশাক নিয়ে কাজ করেছি, সেজন্য চিন্তা করলাম যে ওটা নিয়ে আমার শুরু করলে ভালো হবে। আর পুরুষদের পোশাকের মধ্যে আমার সবচেয়ে প্রথম চয়েস হলো ফর্মাল ড্রেস। সেটা হতে পারে ফর্মাল শু, ফর্মাল প্যান্ট, ব্লেজার, টাই বা পকেট স্কোয়ার, এই জাতীয় জিনিসগুলো। সো আমি চিন্তা করলাম তাহলে আমরা আগে ফর্মাল শার্ট দিয়ে শুরু করি, দেন আমরা প্রোডাক্ট লাইনটা আস্তে আস্তে বাড়াবো। আমি যদি দেখি যে আমার শার্টটা ক্লিক করেছে মার্কেটে, তখন আমি কনফিডেন্স পাবো যে আমি আরও কিছু প্রোডাক্ট লাইন বাড়াবো, যেমন ফর্মাল গ্রুপের আওতায় যা পড়ে, যেমন ফর্মাল প্যান্ট হতে পারে, ব্লেজার হইতে পারে, পকেট স্কোয়ার হইতে পারে, টাই হইতে পারে। ঠিক আছে, অলরেডি আমরা ফর্মাল শার্টে আমরা মোটামুটি ভালো মার্কেট আমার মনে হচ্ছে ধরতে পারছি আমরা, কারণ আমাদের যে পেজে ক্লায়েন্ট রিভিউ এবং যে রেসপন্স যেটা আমরা দেখি আর কি, এতে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমরা সফল। এখন আমরা চিন্তা করতেছি যে আমরা ফর্মাল প্যান্ট, ব্লেজার এগুলো নিয়ে কাজ করব, এবং সারা বাংলাদেশেই আমাদের প্ল্যান আছে যে আগামী 1 বছরের ভিতরে অন্তত প্রত্যেকটা বিভাগে একটা করে আউটলেট সেট আপের প্ল্যান আছে আমাদের। ধন্যবাদ। ঢাকা ক্রিয়েটিভের খোঁজ কিভাবে পেয়েছেন এবং আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? আচ্ছা, ধন্যবাদ। বিশেষ করে ঢাকা ক্রিয়েটিভের খোঁজটা আমি আগেই মনে হয় একবার আপনাদের একটা অ্যাড দেখেছি। তো অ্যাড যেহেতু অনেকেই দেখি, সবগুলোতে তো আর ঢোকা হয় না। পরে আপনাদেরই সম্ভবত একজন ক্লায়েন্ট মিস্টার মামুন, একজন ফ্যাক্টরি ওনার, উনি আমাকে বললো যে ওনার ভিডিওগুলো আমি দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে ভিডিও। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো যে আমি ওখান থেকে করেছি। তখন আমার নামটা খেয়াল এলো, হ্যাঁ আমি তো এটা দেখেছি আপনাদের। ঠিক আছে, পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটু যোগাযোগ করি, যেহেতু আমার পছন্দ হয়েছে ভিডিওটা। কালার মিনিমাইজেশন বা অনেকে যেটা করে যে অনেক ফিল্টারিং করে একদম চেঞ্জ করে ফেলে, ঠিক আছে, বা অনেকে ফিল্টারিং একটু কম করে, বা যেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা ইন্টারনাল যেই ডিজাইনটা এটা ফোকাসিং করতে পারে না অনেকেই, ঠিক আছে। তো আমি দেখলাম যে ওনার ভিডিওতে এই জিনিসগুলো আমাকে আকৃষ্ট করছে, যে না অরিজিনালিটি যেটাকে বলে। আমি যে প্রোডাক্টটা সেল করবো এটা 100% ভিডিওতে আসতেছে, আমি অতিরঞ্জিত করছি না, আমি আবার কমও করছি না, ঠিক আছে। এই জিনিসটা যখন আমি দেখলাম যে না আপনাদের এখানে ঠিক আছে, তখন আমি ওনার কাছ থেকে নাম্বার নিলাম। তো নাম্বার নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করলাম। আর একটা ভিডিও তো আমরা করেছি, এটার এক্সট্রিম লেভেলের ভাইরাল তো হলো, ঠিক আছে। তো এটা ক্রেডিট গোজ টু, আমি আগেই বলেছি যে ঢাকা ক্রিয়েটিভ, ঠিক আছে। তো এখন আরো ভিডিও করতে আসছি, আমরা আরো করবো ইনশাল্লাহ। তো যদি আপনারা থাকেন আর আমরাও থাকি, ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আর সেই সাথে যারা আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা ক্রিয়েটিভের সাথে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।